এইচএসসি ও সমমান পরীক্ষার পাশের হারে এবারে ধস। 11টি শিক্ষা বোর্ডে গড় পাস 58.83%। 9 শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড। মেয়েদের সাফল্যের পাল্লা এবারও বেশি। তবে এটাকেই শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র বলছে বোর্ড। অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বরের মূল্যায়নে এ ফল, বলেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। শিক্ষা বোর্ডগুলোতে অনাড়ম্বরভাবে ফল প্রকাশ এইচএসসি ও সমমান পরীক্ষার। বিগত 5 বছরে ফলের যে ঊর্ধ্বগতি ছিল, ফলাফলে এবারে তারই পতন। গত 2 দশকের মধ্যে এবারই ফল সর্বনিম্ন। বিগত 3 বছরে যে হার ছিল 80 থেকে 85% কাছে, তা এক লাফে নেমে এলো 58% ঘরে। গত বছরের তুলনায় জিপিএ 5 কমেছে 76,184 জন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার অংশ নিয়েছিল 12,35,661 জন শিক্ষার্থী, যার মধ্যে অকৃতকার্য হয়েছে 42%। 9 সাধারণ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 64.62%, আর সবচেয়ে কম কুমিল্লা, যেখানে পাস 50%-এরও কম। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে বরিশাল বাদে বাকি সব বোর্ডেই হার 60%-এর নিচে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এ হার 75.61%, আর কারিগরিতে 62.67%। মেয়ে শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে পাশের হারে যেমন এগিয়ে, তেমনি জিপিএ 5-এর ক্ষেত্রেও এগিয়ে। ছাত্রের চেয়ে 5,097 জন বেশি ছাত্রী পেয়েছে জিপিএ 5। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা যেখানে ছিল 65, এবছরে তা হলো 202। 2024-এ শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল 1000-এর ওপরে, এবারে তা 345। ফলাফলের এই বিশ্লেষণকে বোর্ড বলছে এটি বাস্তবতার প্রতিফলন। ইংরেজি, আইসিটি আর উচ্চতর গণিত বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে। বেশ কিছু জায়গায় ইন্ডিকেটরে অনেকগুলো ইনডেক্সে কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমরা সেই বাস্তবতার মধ্যে আছি। এই বাস্তবতাটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা এই বাস্তবতাটা ফ্যাব্রিকেট করি। এবারে পাশের হারে 2004-এ ফিরেছে এইচএসসি। সে বছর পাশ করেছিল 47.74% শিক্ষার্থী, আর এবছরে তা হলো 58.83%। এবারের ফলাফল অস্বস্তির হলেও ন্যায্য বললেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।